৪৫,০০০ টাকা বাজেট রেঞ্জে আপনি কি ফোন নেবেন? এক পাশে আছে স্যামসাং S23, আরেক পাশে আইফোন 13। তো ৪৫,০০০ টাকার মধ্যে কোনটাতে কি পাচ্ছেন সেটাই বলবো আজকে ভিডিওতে। তো দুইটা ফোনে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বাঘা বাঘা প্রসেসর। আইফোন 13-এ পাবেন অ্যাপলের A15 বায়োনিক এবং স্ন্যাপড্রাগনের 8 Gen 2 পাবেন S23-তে। আইফোন 13-এ কিন্তু পেয়ে যাবেন অ্যাপলের একদমই লেটেস্ট আপডেট iOS 18.5 এবং স্যামসাংয়েরও One UI 7 পেয়ে যাবেন S23-তে। তো দুইটা ওএসই কিন্তু ওয়ার্ল্ডের সেরা দুইটা ওএস, কোনোটাতে কোনো ধরনের কোনো ইস্যু নাই, একদম টপ নচ পারফরমেন্স পাবেন দুইটা ওএসে। তো ক্যামেরার কথা যদি চিন্তা করেন তাহলে S23-তে পাবেন মেইন সেন্সর হিসাবে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং অ্যাপলেরটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর। তো দুইটার ক্যামেরাই কিন্তু বেস্ট। S23-তে আপনি বোনাস হিসেবে পেয়ে যাবেন একটা 3x টেলিফোটো ক্যামেরা, যেটা আইফোন 13-এ কিন্তু মিসিং। তো আইফোন 13-এ 12 মেগাপিক্সেলের সাথে ভিভি রেড করলে কিন্তু ভালো একটা ছবি আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু S23-তে থাকছে না। তো দুইটা ফোনেরই সেরা দুইটা ডিসপ্লে থাকবে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, আইফোনেরটাও বেস্ট ডিসপ্লে। তো মার্কেটের 50,০০০ টাকা বাজেট রেঞ্জে আইফোন 13 এবং S23 বাদে এই কোয়ালিটির ডিসপ্লে কোনো ব্র্যান্ডই দিতে পারবেন আপনাকে। তো এখন আসল কথায় আসি, 128GB আইফোন 13 নিতে হলে আপনার বাজেট থাকতে হবে 45,০০০ টাকা এবং 256GBর বাজেট থাকতে হবে 50,০০০ টাকার মতো। এবং S23 128GB নিতে হলে আপনার বাজেট থাকতে হবে 44,০০০ টাকা এবং 256GB নিতে হলে আপনার বাজেট থাকতে হবে 48,০০০ টাকা। তো দুইটা ফোনই কিন্তু বাজেটের সেরা স্পেক এবং সেরা ডিল দিচ্ছে আপনাকে। তো দুইটা ফোনই নিতে হলে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে, হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে।